আমি তিনবার ভোটে লড়েছি, তিনবারই জিতেছি। পার্টি যাকে দায়িত্ব দেবে সেটা সে করবে, মন্তব্য দিলীপ ঘোষের। নিজে ছাড়া অন্যের হয়ে প্রচার করছি। 21-এর ভোটে আমি প্রার্থী ছিলাম না, কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। দেখুন, তো ঠিকই আছে, পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই। কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই। আমি তিনবার ইলেকশন লড়েছি, আর তিনবারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি। 21-এর নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না, তার আগে দুবার লড়েছি আমি। তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি, বাইরেও দিয়েছি, স্বাভাবিক এটা করতে। না না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন আজকে। হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। দেখুন, সে হতে পারে, এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই। কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কিভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে এখন ইলেকশন এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। সাকিল, দিলীপ ঘোষ বলছেন আমি তিনবার ভোটে লড়েছি, তিনবারই জিতেছি। পার্টি যাকে দায়িত্ব দেবে সেটা সে করবে, এমনই বার্তা দেওয়া হয়েছে দিলীপের তরফে। একদমই গত কয়েকদিন আগে রাজ্য সফরে এসেছিলেন বিজেপির নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে কিন্তু ওই বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তিনি বৈঠক করেন এবং বৈঠকের পর তিনি বেরিয়ে এসে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে একাধিক মন্তব্য করেছেন। এরপরে রাজনীতিতে সক্রিয়ভাবে কিন্তু ফিরে এসেছে দিলীপ ঘোষ, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি আজকে ইকো পার্কে যখন তিনি মর্নিং ওয়াকে আসেন প্রতিদিনের মতো, এবং সংবাদ মাধ্যমের প্রশ্ন কিন্তু তিনি উত্তর দেন যে পার্টি যাকে দায়িত্ব দেবে সেটা সে করবে এবং আমার এখনো কোনো জোন ভাগ করা হয় এবং কিছু জানে না। এর পাশাপাশি তিনি আরো জানান যে আমি তিনবার ভোটে লড়েছি, তিনবার সভাপতি বা অন্য দায়িত্ব শুনেছি এবং নিজেদের ছাড়া অন্যের হয়ে প্রচার করেছি এবং 21-এর ভোটে আমি প্রার্থী ছিলাম না, এই 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 মন্তব্য করেন। এবং আজকে বিকালের 3টে নাগাদ কিন্তু বিজেপির যে সল্টলেকের পার্টি অফিস কার্যালয় আছে সেখানেও কিন্তু কার্যক্রম বৈঠক তিনি করবেন এবং তারপরে কিন্তু প্রেস কনফারেন্স করবেন, এটাই কিন্তু তিনি জানিয়েছেন। ধন্যবাদ তোমায় সাকিল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। আমি তিনবার ভোটে লড়েছি, তিনবারই জিতেছি, বার্তা অভিষেকের বন্ধ বলেছেন দিলীপ ঘোষ। পার্টি যাকে দায়িত্ব দেবে সেটা সে করবে, এমন কিন্তু বলা হচ্ছে দিলীপের তরফে। নিজে ছাড়াও অন্যের হয়ে প্রচার করছি, নিজে ছাড়াও অন্যের হয়ে প্রচার করছি, এমন বলেছেন দিলীপ ঘোষ। আরো একবার আপনাদের শোনাবো দিলীপ ঘোষ তিনি ঠিক কি বললেন। তো ঠিকই আছে, পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই। কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই। আমি তিনবার ইলেকশন লড়েছি, আর তিনবারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি। 21-এর নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না, তার আগে দুবার লড়েছি আমি। তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি, বাইরেও দিয়েছি, স্বাভাবিক এটা করতে। না না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন আজকে। হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। দেখুন, সে হতে পারে, এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই। কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কিভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে এখন ইলেকশন এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। নিজে ছাড়া অন্যের হয়ে প্রচার করছি, পার্টি যা দায়িত্ব দেবে, পার্টি যা বলবে তাই করব। এর আগেও তিনবার ভোটে দাঁড়িয়েছি এবং তিনবারই জিতেছি। 21-এর ভোটে আমি প্রার্থী ছিলাম না, বলছেন দিলীপ ঘোষ। 21-এর ভোটে আমি প্রার্থী ছিলাম না, আমি যতবার ভোটে দাঁড়িয়েছি ততবারই জিতেছি, এমনটাই বলা হচ্ছে দিলীপ ঘোষের তরফে। পার্টি তাকে যা দায়িত্ব দেবে সেই অনুযায়ী তিনি কাজ করবেন, এমন কিন্তু বলা হচ্ছে দিলীপ ঘোষের তরফে। শীতঘুম ভাঙেনি আমার, আমি প্রত্যেকদিন এখানে পার্কে আসতাম, এখানেই বাইট দিতাম। এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে। দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে,
পার্টি যখন আমাকে কাজ দিয়েছে যখন সেটা আমি করেছি, এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করবো। আপনাদের শোনালাম দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলছেন। তিনি বলেছেন পার্টি যা দায়িত্ব দেবে তিনি সেটাই করবেন। নিজে ছাড়াও অন্যের হয়ে প্রচার করছেন তিনি। পার্টির তরফে যা দায়িত্ব আসবে সেই অনুযায়ী তিনি কাজ করবেন। এর আগেও তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং ভোটে জিতেওছেন, এমনই বার্তা দিলীপ ঘোষের। 21-এর ভোটে আমি প্রার্থী ছিলাম না, 21-এর ভোটে আমি প্রার্থী ছিলাম না, 3বার আমি ভোটে লড়েছি এবং 3বারই জিতেছি। পার্টির তরফে যা দায়িত্ব দেওয়া হবে সেই অনুযায়ী কাজ করব বলছেন দিলীপ ঘোষ। অন্যের হয়েও প্রচার করছি, নিজে ছাড়াও অন্যের হয়ে প্রচার করছি দিলীপ ঘোষের। 21-এর ভোটে আমি প্রার্থী ছিলাম না। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। দিলীপ ঘোষ তিনি বলেছেন যে এর আগেও আমি 3বার ভোটে লড়েছি এবং 3বারই জিতেছি, পার্টি যা আমাকে দায়িত্ব দেবে আমি তাই করব। এই বক্তব্য কতটা প্রভাব ফেলতে পারে, আপনার কি প্রতিক্রিয়া? না, একটুখানি ভুল বলেছেন। এর আগে 3বার ভোটে লড়েছেন, 3বারই জিতেছেন, এটা তো ঠিক নয়। 24 সালের ভোটে উনি লড়েছেন এবং হেরেছেন লোকসভা ভোটে। সুতরাং বলা উচিত 4বার লড়েছি, কিন্তু শেষ লড়াইয়ে লোকসভা ভোটে আমি হেরেছি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি, সেটা জেতা সিট ছিল, আগে বিজেপি ওই সিটে জিতেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দিলীপ ঘোষকে সেই টিকিট দেওয়া হয়, সেটা তিনি জিততে পারেননি। কিন্তু প্রসঙ্গটা তো জেতা হারান নয়, প্রসঙ্গটা হচ্ছে বর্তমান বিজেপির সংগঠনের কি অবস্থা। আজকে দিলীপ ঘোষকে এতদিন বাইরে রেখে আজকে হঠাৎ এসো এসো বলে ডেকে নেওয়ার কারণটা কি, সেটাই দিলীপ ঘোষকে বলতে হবে। এতদিন তাকে ব্রাত্য করে রাখা হয়েছিল, আজকে অমিত শাহ ভোটের 2 মাস 3 মাস আগে তাকে ডেকে পাঠাচ্ছেন, আর অন্যদিকে রাজ্যের রাজ্য কমিটি তৈরি করা হয়নি শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকে। এই সবগুলো ব্যাখ্যা করতে হবে। তারা বলছেন অনেক কথা, অমিত শাহ বা দিলীপ ঘোষ মিডিয়াকে বলছেন, কিন্তু নিচে নেমে কাকে বলবেন? নিজেদের দলের লোক কোথায়, দলের কমিটি কোথায়? দলের তো কেউ জানে না তাদের দায়িত্ব কি। রাজ্য কমিটি নেই, রাজ্য কমিটি না থাকার ফলে জেলা বা মন্ডল বা বুথ তাদেরও অস্তিত্ব নেই। সেই অবস্থাতে আজকে কাদের নিয়ে এরা লড়াই করবেন? দিলীপ ঘোষ একটা কথা যে বলেছেন ঠিক, তার সময়ে কিন্তু তিনি সংগঠনটাকে মজবুত করার চেষ্টা করেছিলেন। আর আজকে বিজেপির সংগঠন বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে অন্তত নেই। আছে কিছু নেতা যারা মিডিয়াতে বেঁচে আছেন। সেই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষকে প্রশ্ন করা উচিত এবং তার উত্তর দেওয়া উচিত যে সামনের দিনে এইভাবে কি তাদের রণনীতি হবে, যেখানে দলেরই অস্তিত্ব নেই, সংগঠনের অস্তিত্ব নেই, আছে কিছু নেতা, ভুঁইফোড় নেতা। সুতরাং দিলীপ ঘোষও এখন জনসংযোগ শূন্য। আজকে এসে তার নাম মিডিয়াতে আছে বলে তিনি এসব বলছেন, নয়তো দিলীপ ঘোষের এখন আর কোনো প্রাসঙ্গিকতা মানুষের কাছে নেই। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।